যারা কাফের যারা রাসূল কোরআন তেলাওয়াত করলে তারা হইহুল্লাহ চিল্লামিল্লাহ গুন্ডকর বানাইতো, রাসূলের কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানে যেন না যায়, এই জন্য তারা গুন্ডকর বানাইতো। আর সাহাবিয়াতগণ চুপ করে মনোযোগ সহকারে শুনতো। আল্লাহ তাআলা সাহাবিয়াতগণকে রহম করতেন। আপনিও রহমত পাইবেন আল্লাহ যদি চুপ করিয়া কোরআন হাদিসের কথা শুনেন, আমলের নিয়তে শুনেন, অপর ভাইকে পৌঁছানোর নিয়তে শুনেন। দুইটা কাজ। সূরা হামিদ সাজদা আয়াত নম্বর 33। ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা সে ভালো তার কাজ হতে পারে নিজে নেকামল করে অন্যকে নেকামলের জন্য ডাকে, তার কথা সে ভালো কথা আর কার হইতে পারে? আপনার কথা ভালো, আল্লাহ ঘোষণা দিলেন যদি আপনি নিজে সালাতে আসেন, আপনার স্ত্রী পুত্রকে যদি আদেশ করেন, আপনার প্রতিবেশীকে যদি আদেশ করেন, আপনার সাধ্য অনুযায়ী মানুষকে যদি আপনি দাওয়াত দেন যে চলো ভাই নামাজে যাই, সাধ্য অনুযায়ী, জোরাজোরি নাই, কত সহজ করলেন, একদম সহজ করে দিতেন। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করিয়াছেন বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না। সূরা তাহা আয়াত নম্বর 2। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না। যারা কোরআন বুঝে তাদের কাছে কোরআন সুজা, যারা কোরআন বুঝে না তাদের কাছে কোরআন বুঝা। যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছে কোরআন হাদিস সুজা, যাদের কোরআন হাদিসের বুঝ নাই তাদের কাছে কোরআন হাদিস বুঝা। নামাজ যারা পড়তে পারে না, যারা রুকু সাজদা পড়তে পারে না, যারা সূরা কেরাত পড়তে পারে না, তাদেরকে গুলি করলেও সূরা কেরাত পড়তে পারবে না। তাহলে কি তাদের কাছে কঠিন না সহজ? আল্লাহ সহজ করে দিলেন, কিন্তু আপনি শিখলেন না। দুনিয়ার সব কিছু শিখলেন, দুনিয়ার আদব সব নাম জানেন, দুনিয়াতে আপনারা কেউ একটা টাকা ঠকাইতে পারে না, আদালতে মাসজিদে আসতে হয় এটা আপনি বুঝেন না। দুনিয়ার সব বুঝেন, আদালতে মাসজিদে যেতে হয় এটাই আপনি বুঝেন না। সাহাবী আজমের আখিরাত করতেন ঠিকঠাক, আপনি করেন দুনিয়া ঠিকঠাক। সাহাবী আজমের আখিরাত করতেন ঠিকঠাক, দুনিয়া করতেন টুকটাক। আপনি দুনিয়াই করেন ঠিকঠাক, আখিরাত করেন টুকটাক। আপনি সময় পেলে নামাজ পড়েন, সময় নেই নামাজ নাই। সাহাবী আজমের সময় পাইলে নামাজ পড়তেন না, নামাজের সময় কাজ করতেন না। সূরা জুমা আয়াত নম্বর 9। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাযারু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ক্রয় বিক্রয়, লেনা দেনা, ব্যবসা বাণিজ্য বন্ধ করা যাবে না, হারাম ঘোষণা দিলেন আল্লাহ। এবার দেখেন 9 নম্বর আয়াতে হারাম করলেন, ঘোষণা দিলেন করা যাবে না। 10 নম্বর আয়াতে ঘোষণা দিলেন ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ করার পর জমিনে ছড়াইয়া পড়ো, ব্যবসা বাণিজ্য করো, কাজ কাম করো, হালাল